আসসালামু আলাইকুম। আমি নিশিতা বিক্রমপুর থেকে বলছি। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি ডিম ভুনা করব। এই তো ডিম রান্না করছিলাম, তো ডালের বড়া বানাইছিলাম, খেসারি ডালের বড়া। বড়াগুলা খাইতে অনেক ভালো ছিল। এই তো ভাজা নিতেছি। আমরা সরিষার তেল খাই, সরিষার তেলের খাবার এমনি অনেক স্বাস্থ্যকর এবং ভালো। এই তো মুরগির মাংস রান্না করছিলাম। মুরগির মাংস এই তো জিরা দিয়ে দিয়েছি। ডিম বোনা করুম, ডিমগুলা সিদ্ধ করে নিছি আগে থেকে। তারপরে লবণ আর শুকনা মরিচের দিয়া মাইখা রাখছি। ডিমগুলা ভাজা নিমো, হয়তো সরিষার তেলে ডিমগুলা ভাজা নিতেছি। এই তো সুন্দর করে ভাজা নিতেছি, সুন্দর দমা উঠতেছে। তো উল্টায় পুল্টায় দিতেছি একটু। ভিডিওটি যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো পেঁয়াজগুলা দিয়ে দিলাম, একটু ভাজা নিব। সুন্দর মতো একটু ভাজা ভাজা করতেছি। একটু অল্প একটু আদা রসুন দিয়ে দিলাম। এতে একটু মশলাটা কষাই নিছি। কি সুন্দর কালার আসছে দেখেন। এই তো ডিম বোনা করে লাইতেছি, সুন্দর করে বলকাইতেছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ডালের বড়া বানাবো, এর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ মরিচ আর অল্প একটু আদা দিয়া সুন্দর করে মাইখা নিতেছি লবণ দিয়া। এই তো ভাজতে চলে আসলাম, ভাজতেছি। এই তো ডালের বড়াগুলা দিয়ে দিতেছি একটু করে। কি সুন্দর সরিষা তেলে রান্না করলে ওই যে ফেনা উঠে। এখন উল্টায় দিতেছি। সুন্দর মতো উল্টায় পাল্টায় দিলাম, আবার আরেক বেজ দিয়ে দিলাম। আমাদের গাছের জাম, আমার বাবার বাড়ি থেকে আনছিলাম। এগুলার নাম পেটি জাম। গোলাপ জাম আরও বড় থাকে। এগুলোও খাইতে মোটামুটি ভালোই লাগে, খারাপ না। তো এখন ঢেঁড়স কাইটে নিব, ধুয়ে নিতেছি। এগুলো আমার গাছের ঢেঁড়স, ডাল রান্না করব। সুন্দর মতো ধুয়ে নিতেছি, এখন কাটবো। তো কাটতে চলে আসলাম। সুন্দর মতো কাইটে নিতেছি। ঢেঁড়সগুলো যা হয় আমার চলে যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমি ছুরিটা ওরকমভাবে কাটতে পারি না, যতটুকু পারি অতটুকু করছি। ছুরিটা কাটতে গেলে আমার হাত কাঁপে। আস্তে আস্তে হয়তো অভ্যাস হয়ে যাইব কাটতে কাটতে। বোটাটা ফালাই দিয়া সুন্দর করে কাইটে নিতেছি। আমার প্রতিদিনের রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করি। এই তো সুন্দর মতো কাটা হয়ে গেছে। পেঁয়াজ কাটবো। পেঁয়াজগুলো আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে চোখ জ্বলে না। নতুন অবস্থায় যা হয়, আমি ছুরিটা কাটতেই পারতাছি না পেঁয়াজ। আমরা তো গ্রামের মানুষ, বটিটা কাটতেই অভ্যস্ত। এই তো পেঁয়াজটা ছিলা হয়ে গেছে। জীবনকে অনেক সহজ করে নিতে হয়, যত ঝামেলায় দেবেন তত সমস্যা। সহজ করে নেবেন তাহলে অনেক ভালো হবে। সারাদিনই কম বেশি কাজ করতে হয়, এই পাশাপাশি ভিডিও করি, ভিডিওতে অনেকটা সময় দিতে হয়। এই সময়ের পাশাপাশি বাচ্চারও একটু সময় দিতে হয়। এই কাজটাও কিন্তু কম কষ্ট না, ভিডিও করো, এডিট করো,
তারপরে এটার ভয়েস ওভার করো, তারপরে ভিডিওটার সাথে আবার টাইটেল দিয়ে আপলোড করো। প্লিজ ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, অল অপশন অন করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহর নাম নিয়ে এই প্ল্যাটফর্মে নামছি। এই প্ল্যাটফর্মে আমি নতুন। আল্লাহ যদি চায় তাহলে এই প্ল্যাটফর্ম থেকে শখের বসে আসছি এই প্ল্যাটফর্মে। আল্লাহ যদি চায় সহায় হয়, হয়তো কিছু আশা করা যায়। আল্লাহর উপরে আমি ভরসা করে আছি। আমি একেবারেই নতুন। যদি কোনো অংশ ভুল করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন অবস্থায় যা হয়, আমি পেঁয়াজগুলা কাটতেই পারতেছি না, একেবারেই মোটা হয়ে যেতেছে। আর চাকুতে একটু দান নাই, কাটতে আমার অনেক কষ্ট হইতেছে। হয়তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাইব। পেঁয়াজগুলা কি মোটা মোটা হয়ে গেছে গা। মোটা থাকলে একটু ভাজতে সময় বেশি লাগে, আর চিকন থাকলে ভাজতে কম সময় লাগে। একটু সুন্দর করে কুচি কুচি করে কাটতে নিতেছি। এগুলা ফ্রোজেন মরিচ, আমি ফ্রিজে রাখছিলাম অনেক আগে। এখন যে মরিচের দাম, এগুলা বাই করে এখন খাইতেছি। এই তো মুরগির মাংস রান্না করব আর ঢেঁড়স ডাল রান্না করবো, এই জন্য কাইটা নিতেছি মরিচ আর পেঁয়াজ। মরিচ মাঝখান থেকে চিরা নিতেছি। এই তো পেঁয়াজ আর এটা হলো মরিচ কাইটা। তো মুরগির মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিতেছি। তো ময়লা টয়লা থাকলে আবার একটু রক্ত থাকলে এগুলো ধুয়ে নিলে ভালো হইব। সুন্দর মতো পরিষ্কার করে তো রাখছি, তারপরও একটু ময়লা ময়লা চোখে বাজলে এগুলো একটু ভালো মতো সাফ করে দিলে ভালো লাগে, মনের শান্তি। এই তো ধোয়া হয়ে গেছে, পানি উঠে পাল্টায় আবার ধুয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। তো ধোয়া হয়ে গেছে। এই তো ঢেঁড়স ডাল, ঢেঁড়স কেটে রাখছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ। এই তো রান্না করতে চলে আসলাম, একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই তো লাড়াচাড়া দিয়ে দিতেছি, একটু আদা রসুন দিয়ে দিলাম। একটু হলুদ মরিচ দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম কষানো যাতে মশলাটা যাতে না পুড়ে। তো মুরগির মাংসগুলো দিয়ে দিতেছি, লাড়াচাড়া দিয়ে দেই। সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে দেই। মশলাটা সুন্দর মতো কষানো হইলে তরকারিটা খাইতেও ভালো লাগে। একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছিলাম। কষাইলই সুন্দর করে বলক চলে আসছে।
তো জলের লেগে পানি দিয়ে দিছি, ঢেঁড়স ডালও বসাই দিছি হাতে মাইখা। তো ঢেঁড়স ডালে বরফ চলে আসছে। ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। পুরনো কথা আবার মনে করিয়ে দিলাম। আসসালামু আলাইকুম।